আর এই দুটো কর্মচারী লাগিয়েছি আমাদের আলুর জমিতে, আলু তুলছে। এই হচ্ছে আলু। হাই গাইজ, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো এখন আলু তোলা হচ্ছে। এখানে মা আলু লাগিয়েছিল নতুন ঘরের ভেতরে, আলুওয়ালা চলে এসছে। আর এই যে আলুওয়ালা, আমি কটা পাতা তুলে নিয়েছি, পাতাটুকু বানাবো। এটা হবে পাতা বাটা, আলুর পাতা বাটা কালো জিরা দিয়ে। আর এই দুটো কর্মচারী লাগিয়েছি আমাদের আলুর জমিতে, আলু তুলছে। ক কেজি আলু উঠলো? প্রায় 1 কুইন্টাল। এই কটা আলু লাগিয়ে পাগল হয়ে যাচ্ছে। এই হচ্ছে এই কটা আলু আপাতত আমরা উঠিয়েছি। আর এই বাটিতে কটা আছে এর ভেতরে ঢেলে দেব। এই আলুটা পোতা আলু, এই আলুটা বাদ দিতে হবে। আরো আলু হতো, আসলে লাগানোটা ঠিকঠাক ভাবে হয়নি বলে বেশি আলু হয়নি। 4-5 গুণ আলু ভালো হতো। 4 থেকে 5 গুণ আলু। যদি মাঠটা খুঁজে লাগানো হতো না, আলুর দেখ থেকে থোকা থোকা এই আলু থাকতো না। বাবাকে ডাকো, বাবাকে ডাকো। বাবা, বাবা এই ঘরে আসো। আলু তুলছে, আলুওয়ালিরা আলু তুলছে। ও হবে না, মাটি শক্ত। শক্ত, এবার যে মাটি নামতে পারছে না তো, ওই জন্য আলুগুলো বাড়েইনি। রাখো রাখো, পরে বাসছি। বেশি ওজন ছিল, হতো হতো এতদিন ভালোই হতো। সেগুলো গাছ হয়ে গেছিল, ওগুলো খায় নাকি? ওই জন্য আরে এই খুন্তি দিয়ে কুটতে হয়। ওই দেখো, দেখি দেখি দেখি, এই দেখো এই আলুগুলো থোকা 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 হয়ে যাবে। এই আলুগুলো যদি ডালের সঙ্গে ভাজা হয় না, সুন্দর টেস্ট। এই হচ্ছে আলু। একদম খাওয়া প্রত্যেকটা গাছ থেকে যদি এরকম ওঠে তাও তো ভালো লাগে। ফুটতে পারিনি ভালো করে, ওই খুন্তি দিয়ে কোদালটা সেই ওদের ভালো না। কোদাল আমাদেরই ছিল না, কোদাল কিনতে হবে না। আমাদের বাড়ির জিনিস বাড়িতে থাকে না, পাড়ায় ঘুরে বেড়ায়। ওই কে নিয়ে যায় তার বাড়ি, আবার চেয়ে নিয়ে আসে। বুদ্ধি ছিল যে আলুগুলো যা আলু হতো না, বিচুনগুলো কে খাবে? এবার বাজারে নিয়ে গিয়ে অর্গানিক একবারে বাড়ির লাগানো আলু 100 টাকা কেজি। এই আলুটা এই খুঁড়তে হতো না কিছু না, যদি ওই সাইডটা করতো তলে চলে যেত। দেখেছো কি শক্ত মাটি, যাবে।
তো আমাদের এখন আলু তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন কি করবা? কখন আসবা তুমি এই করতে? তাহলে তোমার আলু গাছে জল দেওয়া সার্থক হলো না? না, ডেলি জল দিয়ে যেতে বলেই তো এতটা তাও হয়েছে। আগে আগে আমাকে লাগাতে হতো আলুগুলো। হ্যাঁ, এবার ফাঁকা হয়ে গেল, এবার তাহলে লাগিয়ে দিও। এখন লাগাবো, এখন আলু সিজন। সিজন না হলে হয়ে যাবে, 12 মাসই তো আলু হয় না। সব দুধ দিয়ে দেবো, 12 মাস হয় না আলু? হ্যাঁ, সবই তো লাগবে। আর না, এই হচ্ছে আমার ওষুধ। তো এখন আমি আলুর পাতাগুলোকে ধুয়ে নেব। মা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে। কি রান্না হচ্ছে মা? আজকে মাছ করবা না? কি করবা তাহলে আজকে? খাসির মাংস। আচ্ছা, আলু থাকে দুটো লিবার রাধা কৃষ্ণ। কিসের মাংস? ব্যাং। ব্যাঙের ঠ্যাং। এটা হচ্ছে কোয়েল পাখির মাংস এনেছে। কি খাওয়া শখ! টেস্ট করব। মানুষের শখ দেখলে না, মানুষ খাচ্ছে তো। মশলা কম, ছোট ছোট করে কাটো, দিয়ে মশলা কম, পাতলা ঝোল। ছোটই তো, জিনিসটাই তো ছোট। না 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 না, আর ছোট করতে হবে না, 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 এগুলো আর ঠ্যাংই কিছু খায়। করতে হবে না। করতে হয়? আর একটু ছোট করবো, করতে হয় কি সেটা কথা না, করবো। এখান থেকে দেখতে এখন করবো না, আমি দাইজ ভাই কেটে এসে করবো। এখনই করো। দিয়ে বানাবেটাকে? আমি বানাবো। তুমি বানাবা? পাতলা ঝোল করবে। ঠিক আছে, তাহলে আমি রেডি করে রেখে দেবো। এখন কেটে যাও, আমি ধুই বসে বসে তাহলে। হুম। তুই গলাটা এই যে আমি এখানে একটু মাছ ভাজছি। ওই যে গানটা হবে, কি গানটা? কি গানটা? ঠ্যাংগুলো এরকম থাকবে, থাক। ঠ্যাংগুলো থাক, এইগুলো কেটে দিই। পাতলা পাতলা। এইগুলো মরে যাবে আরো কষার টাইমে, আর কত ছোট করবা? ছেড়ে দাও। লন্ডন এখানে তো এখন কোয়েলের মাংসটাকে ম্যারিনেট করে রাখছে। আরে বাবা, আইটেমের শেষ নাই। কি হাসি! কোলগেট ফেল। কাঁচাই খেয়ে নি। কে না মারো এক কামড়। মানে ওইরকম করে রান্না করলে কেমন হয় গো? কেমন? ওই যে সেই পুরো ঢাকনাটা লাগিয়ে ভাপানোর মতো, হ্যাঁ করতে হবে। কত রকম করছে হাড়ির ভেতরে। এতে হান্ডি মাটন। দেখেই তো মন ভরে যায়। খাওয়া তো অনেক দূরের কথা। দুটো কাঁচা লঙ্কা চিয়ে ছোট ছোট করে চিয়ে দিবি। গোবরে হাত দিয়েছিলাম, হাত খানা শুকে বলছে হাত বাদ, আর মাকে বকছে কেন মানে ছেলেমেয়েকে হাত দিলে বারণ করতে পারো না, ছি। কে রে আলু ভাজছে, আলু ফেলেই দিল একটা। রাধুনি পারবে তাই ও করেছে কখনো? দেখে রেখে দেবো।
মা এখানে রাঁধছে খাসির মাংস। আর পার্থ হঠাৎ করে ওর মন গেছে কোয়েলের মাংস একটু টেস্ট করে দেখবে। ও কোনোদিনও বানায়নি, রান্না করেনি আর খায়নি, তো কেমন স্বাদ টেস্ট করে দেখার জন্য এখানে কোয়েলের মাংস নিয়ে এসেছে, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর তার আগে মা খাসির মাংস এনে রেখেছিল, সেটা মা বানাচ্ছে। আর পার্থ বলল এটা নাকি ও এসে বানাবে। আর আমি ধনেপাতাগুলোকে বেছে কেটে রাখছি যাতে ওরা যখন রান্না করবে দিতে সুবিধা হয়। আর এখানে আলুর পাতা তোমরা দেখেছিলে তখন তুললাম, বাটা করতে হবে ওটা। তো যে আলুগুলো আমাদের তোলা হয়েছে এগুলো মা লাগিয়েছিল, তো সেই আলুর গাছ থেকে আলু হয়েছে এই কটা। তো আমি ভাবলাম এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো চলো এগুলোকে ধুয়ে নিই। তো এই হচ্ছে আলু ধোয়া হয়ে গেছে। এখানে আলুর পাতাটা ভাজা হচ্ছে, এরপরে এটাকে বাটা হবে। দিকে এরকম করে আর অন্যদিকে চোখ বড়। আমি জানি যে চারখানা খেতে পারবে না। তো এখন আমরা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, দিয়ে এখন ও বসেছে রান্না করতে। এখন বসে পড়েছে রাঁধুনি, রান্নার ঠাকুর। তো কোয়েলটা ও রান্না করবে এখন, তোমরা দেখে নাও রেসিপি। এটা টাল করছি, টাল। রান্নাটা শিখে নাও। ফার্স্টেই দিয়ে দিল কড়াইয়ের ভেতরে রসুন পেঁয়াজ। করেছো কোনোদিনও কোয়েল রান্না? আমার বাবা করেনি, আমাকে দিয়েছে। ফার্স্ট টাইম করছো, জানো না। দেখি কেমন হয়, টেস্ট করে বলবো। আগে খেত, আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। না বাবা খাইনি। খাই না না, মা খেত। মাকে তো আমি হওয়ার সময় থেকে ফালতু করি, মনে করি না। তো আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো ম্যারিনেট করা টমেটো আছে মাংস। হ্যাঁ টমেটো আছে, ছোট করে দাও তো। তো মাংসটা 3.5 ঘন্টা ধরে ম্যারিনেট হচ্ছে। 12টার সময় ম্যারিনেট করতে বসিয়েছে, এখন 4:30 বাজে। টমেটো বেশি হয়ে যাবে না, এর থেকে ছোটটা দেখি। এই দেখো, এটা ঠিকঠাক হবে। টমেটো আগে দিয়ে দিলাম, এমনিতে মাংস হাড্ডি ছোট কিনা বলে নিয়ে যাবে, প্যাক হয়ে যাবে। বুঝলাম না, আমি তো জানি না রান্না করতে। এখান থেকে ধনেপাতা দিলে ধনেপাতা দিয়ে দেবো। দেখতে তো হেভি লাগছে না? হয়েছে আদৌ?
লবণ দিয়েছিলাম তো। তো এর ভেতরে জল দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটবে, তারপর আমরা নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা দেখে তো খুব সুন্দর লাগছে, খেয়ে কেমন লাগছে এটাই বলবে। বলো টেস্টটা কেমন? দেশি চিকেন, দেশি চিকেনের মতো।